যারা আপনারা আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখছি, দেখার মাধ্যম হচ্ছে, একটু জোরে বলি, ঘ্রাণ নেওয়ার মাধ্যম, গরম নাকি ঠান্ডা বুঝার জন্য, জোরে বলি, চামড়া অথবা হাত, মিঠা না তিতা নাকি ঝাল বুঝার জন্য, জিহ্বা বুঝার জন্য। তাহলে জিহ্বা গেল, নাক গেল, চোখ গেল, হাত গেল, জিহ্বা গেল, নাক গেল, হাত গেল, চোখ গেল, জিহ্বা গেল। যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, সবারই তো নাক দিয়েই ঘ্রাণ নেওয়া হয়। কথা বলতে হবে। আপনি যেই মতেরই হন না কেন, ঝাল মিষ্টিটা তো জিহ্বা দিয়েই বুঝতে হয়, আলাদা তো কোনো সিস্টেম। আমি ইসলাম ধর্মের নই, তাই বলে আমি নাক দিয়ে জিহ্বার স্বাদ নিব কেন? সব এক, কারণ বানানেওয়ালা একজন। জোরে 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 জোরে, বানানেওয়ালা। যদি বানানেওয়ালা চারজন হতো, তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে, আর সেই সৃষ্টিকর্তা 10 জন নয়, একজনই সৃষ্টিকর্তা আছে। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। দাদি ফোন দিয়ে আল্লাহ দাদি এখানে মিস কল দিই তো না, সমস্যা নাই, ওনারা করেন, টাইম হইবে ওনারা। আল্লাহ হায়াতে বরকত দান করুক। না না না, আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমিনও না হর, আল্লাহ হায়াতে বরকত দান করুক, মহাব্বতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে, এটা মাথায় রাখবেন। একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে বলছি, একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার পর্যন্ত, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে, আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক, আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিটাঙের ভাষায় কিছু আছে গাঁটতেরা, আর সিরিঙ্গে মুরব্বী কলা হতে ইতার গাঁ রাখান, ইতার রগ একখান। তার মানে কি, যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসব নহর, বিচার মানি কিন্তু, একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু। যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে, এবার বিচার তুমি যাই করো, তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে, তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। কারণ সে গাড়তের আমি কাজ করে, আর রবকে তারাই মানে না যাদের গাড় একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গাড়তেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন, ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন?
বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়। পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন, দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ ধানের মতো নয়, ধান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? আমরা যখন দেখি বিকাল বেলা, যখন আপনার পারে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। কিভাবে বলবেন দেখি? হয় না, হয় না, আরো জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। এই তো মাশাআল্লাহ, আরেকবার। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান। তো শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেশতার মতো নয়, ফেরেশতা জিনের মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলুন। ফেরেশতা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টি পার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা। এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো। বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, এটাই তোদের রূপ, রবের কুদরত। আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলি, শব্দটা সবাই বলি, আল্লাহ, আল্লাহর কুদরত। সবাই বলি আল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, আল্লাহ কুদরত। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন। ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন, আছে না নাই? ডাক্তাররা বলে যে মাথায় তো নদরের,
সব ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার। তাই তো। আচ্ছা তুই ইন্ডিয়া যাও, চেন্নাই, এখানে যাই দেখে ডাক্তারে বলে যে আপনি তো সুস্থ, কিছু নাই। মাথায় তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, আছে না নাই? এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায় ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কই না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলে ওষুধ দেওয়া যায় না। ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না? কেমনে হয়েছে, কিভাবে হয়েছে? কোনো প্রমাণ বলেন না? কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলো রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে। মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়, কিন্তু বোম মারি দিম দেবা আজি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে। মেঘের মেশিন নাই, চলতেই আছে। মেঘ মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইয়া থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোন চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে। এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলো বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? ওইয়া নো আল্লাহর কুদরত। নৌনি সুবহানাল্লাহ। রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলে। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে। সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে। এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে, পানি তো দেখলেন না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছে। পাইপ
শুনো না, 5 তো 5 চালানোর জন্য একটা মেশিন, 5 তার, পানি উঠতেছে। হাই 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 হাই, কথা না বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত, এটাই রবের, এটাই রবের। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। কক্সবাজার যাই রে, পানি খাইও দিবে কি? আরো জোরে। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, সাগরের পানি, লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? হয় নাই, হয় না, আরো জোরে। লবণ পানি উঠলো, কি ভাই, কি কোনো সমস্যা? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। যত মাদ্রাসার ছাত্র আছেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, স্কুলের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। মনোযোগ আছে? শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহ। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন। লবণ পানি মিষ্টি হইল কেমনে? জানি না। আল্লাহর কুদরত। আল্লাহ, বলেন আল্লাহ। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছে তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি। আল্লাহ স্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সুযোগ, আর গান কেনা তেরা আমি কেউ বুঝে দিই, আমরাও পারবো। তবে বরাবর না হইলেও কিছু হইলো। কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্না রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুকু ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো, এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহর, আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেট দেখতেছেন কি দিয়ে? আস্তে আস্তে আস্তে। কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন, সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে।
এবার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন, দূরের বিষয় আপনাকে জুম করতে হয়, জুম জুম আউট, জুম জুম আউট। আপনি মোবাইল দিয়ে যদি জুম ছাড়া বিমানের ছবি তুলতে পারবেন না, অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, মোবাইলের যত নতুন নতুন ফিউচার আছে, যত নতুন নতুন মোবাইল বাজারে আসে, তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায়। যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পাচ্ছে না যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে 570 মেগাপিক্সেল বেশি আছে। 40 মেগাপিক্সেল ইবে যদি 1.5 লাখ 2 লাখ টাকা মোবাইল ইবে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলি, আল্লাহর বান্দা কখনো গরিব না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয়, আপনি চোখ দুইটা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, চোখ দিয়ে দেন, তাহলে আপনার চোখে তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দামি। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি দুইটা দে, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ফালায় রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানাই পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? আল্লাহর বান্দা কখনো গরিব। মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে এভাবে দেখে। সবকিছুর মূলে আল্লাহর কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলে বলে একটু সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? যে কোনো শিক্ষিত ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করেন, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটু আমাকে দোয়ার মাধ্যমে খেয়াল রাখবেন। আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমি আমার যে সিস্টেম, আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? একটু জোরে বলি, কয় ফোঁটা? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আর একটু ক্লিয়ার করলে আমার ভাইরা বলবে XXXY, XXXY। 1 বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই 1 বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের 1 বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে 1 ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার 2টা
দুইটা চোখ হয়ে গেল, সুবহানাল্লাহ। এই দুইটা চোখের পাপড়ি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের দুইটা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাত তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি, সুবহানাল্লাহ বলে না। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুরি তৈরি হলো, কিডনি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, পিঠ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। কয় ফোঁটা পানি? জোরে বলি, কয় ফোঁটা? আর কেউ পারবে? বজন তো রবট বানাই, সুভিয়ে কি বানাই, রবট, রবট কোটি কোটি দিয়ে দামি বের, তারা হইতে গিয়া করো না সোফিয়ার হ রবটই বের অজ্ঞ বাচ্চা পয়দা করতু। রবটই বেগিন পারে, অনরে চিনিব, অনর নাম চিনিব, অনল্লাহ হতা হইতে বেগিন পারে, তাহা শর্ম বেগিন করি তারে। তো রবট তুমি বাচ্চা পয়দা করো না, আই এম সরি, পারিব না কেন? জোর না পারিব না? অরবুট চাই একচে বাচ্চে পয়দা নগর, সমস্যা নাই, এক ফোঁটা পেশাব করি দেখো, এক ফোঁটা পেশাব হই 1 কেজি ন হইতো বা এক ফোঁটা পেশাব রবুট গড়, অথচ জীবে অনর করো আজি হই লেদা ফুয়া ইতো করে দিয়ে পেশাব, সুবহানাল্লাহ না হর আওয়াজে আজি জীবই ওয়া করে দিয়ে। কিন্তু রবটে রবটে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সিলিন্ডার করতে বাধ্য। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, ভিন্ন ভিন্ন জিনিস, রবের কুদরত। খুঁটি ছাড়া আসমান, রবের কুদরত। পানির উপর জমিন, রবের কুদরত। আপনার আমার নিঃশ্বাস নেওয়া, রবের কুদরত। নিঃশ্বাস ফেলা, রবের কুদরত। চোখ দিয়ে দেখা, রবের কুদরত। কান দিয়ে শোনা, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। সাগর, রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, বুঝেন কিংবা না বুঝেন, মানেন কিংবা না মানেন, ঘটনা সত্য, কাহিনী সত্য, বাস্তব। বুঝবো না, জানবো না কিভাবে কি হয়েছে, পারবো না সেই রকম করতে, এটার নাম রবের কুদরত। আসমান, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। মাটি, রবের কুদরত। গাছ, রবের কুদরত। গাছপালা, রবের কুদরত। পশু পাখি, রবের কুদরত। জীবজন্তু, রবের কুদরত। সাগরের মাছ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাগরের মাছ, রবের কুদরত। প্রথম আসমান, রবের কুদরত। দ্বিতীয় আসমান, রবের কুদরত। জান্নাত, রবের কুদরত। জাহান্নাম, রবের কুদরত। ফেরেশতা, রবের কুদরত। জিব্রাইল, রবের কুদরত। মিকাইল, রবের কুদরত। ইসরাফিল, রবের কুদরত। আজরাইল, রবের কুদরত। ডানে আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে আল্লাহর কুদরত, পিছনে আল্লাহর কুদরত। আপনার দেহটা রবের কুদরত। নবীর মেরাজে যাওয়াটাও রবের কুদরত। আর একটু জোরে, আপনার আমার নবী যে মেরাজে গেছেন, এটাও রবের কুদরত। আর রবের কুদরত মানে কি? ঘটনা সত্য। কিন্তু কেমনে হয়েছে আমাদের ব্রেন দ্বারা ক্যালকুলেট করা সম্ভব, ক্যালকুলেটর দ্বারা হিসাব করা সম্ভব, কম্পিউটার দিয়ে রহস্য বের করা সম্ভব। সেজন্য নবীর মেরাজের আয়াতে আল্লাহ সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বলার সময় এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই মক্কা থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ করার কথা বলা হয়েছে। আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা হয়েছে। এবার জগৎ বলে
বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ওটের রাজ্য ছিল। কিভাবে সম্ভব অল্প রাতে এত জায়গা ভ্রমণ করা? মক্কা থেকে আকসা যাইতে তো অনেক মাস লেগে যায় ওট দিয়ে, অল্প রাতে কিভাবে নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে কিভাবে আকসায় গেল? আকসা থেকে কিভাবে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, তৃতীয় আসমান দেখলো, চতুর্থ আসমান দেখলো, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কিভাবে সুম্মা দানা ফাতাদাল্লাহ? হাউ ক্যান পসিবল? নবী বলে আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামের সাদাপ্রাপ্ত দেখলাম, আমি জিব্রাইলকে দেখেছি, আমি মিকাইলকে দেখেছি, আমি ইসরাফিলকে দেখেছি, আমি আজরাইলকে দেখেছি। আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ, আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার দাউদ নবীর সাথে সাক্ষাৎ, আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এত সাক্ষাৎ হলো, এত কথা হলো, রবের দিদার হলো। হাউ ক্যান পসিবল? রব বলে যে গবেষণা করতে যাও না, কোরআনের আয়াত গবেষণা করো। সুবহানাল্লাযী আসরা বিয়াদিহি, নবী গিয়েছে, নবীর দিকে তাকায়ও না, নবীকে যে আল্লাহ নিয়ে গিয়েছে ওই আল্লাহর কুদরতের দিকে তাকাও। সুবহানাল্লাযী, নবীর মেরাজে যাওয়া কার কুদরত? বেগুন না হয়, একদম সবাই মিলে বলেন কার কুদরত? আর আল্লাহর কুদরত হচ্ছে বাস্তব। গবেষণা করিয়ে নাই না আর তোরা কুল কিনারা তো ভাই তন্ন আটলান্টিকের কুল কিনারা তো ভাই না, ও নামাতে গা ভাই না, কলা তো ভাই না, ইন হতুন তো ভাই তামিন তো আসমানো। তো মুসলমানের একটা মেইন বিষয় কি মনে রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মুসলমানের একটা গুণ হচ্ছে যে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া আমান্না, আমরা মেনে নিলাম, এটার নাম মুসলমান। আল্লাহ আছে মেনে নিলাম, পরকাল আছে মেনে নিলাম, পুলসিরাত দেখি নাই মেনে নিলাম, মিজান দেখি নাই মেনে নিলাম, হাসর দেখি নাই মেনে নিলাম, কবর দেখি নাই মেনে নিলাম, প্রশ্ন দেখি নাই মেনে নিলাম, তকদির দেখি নাই মেনে নিলাম, জান্নাত দেখি নাই মেনে নিলাম, জাহান্নাম দেখি নাই মেনে নিলাম। আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামই মুসলমান। ইনকি আছে না নাই ভাল্লার গেই নহত পরকালীন কি আছে না আসলে নাই ভাল্লার গেই না কেন জোর হইও, যারা সিরিঙ্গে আছো তারা জোর হইও, আর যারা রোহিঙ্গা আছো চুপ করে দেখো ভাই নমাইত। আল্লাহ আছে না নাই গেই হবে দে, আল্লাহ আছে না নাই? জান্নাতি কি আসলে ওবু না নবু আল্লাহ কিও এক গ্রুপ মুসলমান, আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে, মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, দেখি নাই মেনে নিলাম। মনে রাখবেন অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ইমানি শক্তি বেশি। সুবহানাল্লাহ না হর আরো জোরে জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার শব্দটা আমি চাইবো সবাই মিলে বলবেন, রবের কুদরত কি? বলেন সবাই আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর কুদরত, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত।
আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন। কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সবকিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে স্বর্ণ ধরছি ছাই হয়ে গেছে, ব্যবসা ধরছি নাই মনে হয় এখানে, কত আশা করে বিয়ে করাইছি ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো করে খাইতে পারে? তো রাসূল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে। কোন জেলখানা? ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে, এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনো ভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়? আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। মনো বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা